যে কোনো রিলেশনশিপে ঘটে যাওয়া ঝগড়া বা নেগেটিভ কোনো সিচুয়েশন থেকে যে ইন্টেন্স ফিলিংসটা আমাদের মধ্যে হয়, সেই ফিলিংসটা ইফেক্টিভলি হ্যান্ডেল করতে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। মানুষ আপনার সাথে কেমন বিহেভ করবে এটা নিশ্চয়ই আপনার কন্ট্রোলে নাই, বাট মানুষের নেগেটিভ বিহেভিয়ারের উপরে আপনি কিভাবে রিয়াক্ট করবেন এবং সেটা কতটা হেভিলি আপনার উপরে ইম্প্যাক্ট ফেলতে দিবেন সেটা কিন্তু আপনার দায়িত্বে বা আপনার কন্ট্রোলে। সেটা কিভাবে, এই গ্লাসটির দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ধরে নিন এই গ্লাসটিতে থাকা পানিটি হচ্ছে আপনার ভিতরের ঝগড়া হওয়ার পর বা নেগেটিভ সিচুয়েশনের পরের এই ফিলিংসগুলি, যেটা ইনিশিয়ালি আপনি ক্যারি করছেন, খুব রাগ করে ক্যারি করছেন এবং কোনো ফিলিংসই হচ্ছে না, আপনি খুব এফোর্টলেসলি আপনি এটা ক্যারি করতে পারছেন। গ্লাসটিতে কিন্তু পানি বেশি নাই, খুব অল্প, এই জন্য আপনার ইনিশিয়ালি খুব লাইট ফিল হচ্ছে, যেহেতু ভুল আপনার ছিল না। বাট এই গ্লাসটি একইভাবে যখন আপনি ধরে রাখবেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 10 ঘন্টা বা 1 দিন, 2 দিন, আস্তে আস্তে কোনো সাপোর্ট ছাড়াই, কোনো ব্রেক ছাড়া যখন আপনি কন্টিনিউয়াসলি আপনার ফিলিংসগুলিকে এখানে ধরে রাখবেন, তখন আপনি আস্তে আস্তে আপনার হাত কিন্তু ব্যথা শুরু হবে এবং হাত কিন্তু নাম্ব হওয়া শুরু হবে, বিকজ ইউ আর হোল্ডিং দিস ফর টু লং অ্যান্ড ইটস গেটিং হেভিয়ার। অল্প পানি থাকলেও কিন্তু আপনি যত লম্বা সময় ধরে রাখছেন, সেই কারণে এই গ্লাসটি আরো হেভি ফিল হচ্ছে। ঠিক তখনই আপনার নিজের ভালোর জন্য, নিজের ওয়েলবিং এর জন্য খেয়াল করে হলেও আপনার গ্লাসটিকে সরানোর জন্য মানসিকভাবে রেডি হতে হবে বা অ্যালাউ করতে হবে টু লেট ইট গো। এখন আপনি হয়তো বলবেন যে সব ঝগড়া তো লেট গো করার মতো না। ডেফিনেটলি আই এগ্রি উইথ ইউ, বাট আপনার নিজের ওয়েলবিং এর জন্য সব ঝগড়া লেট ইট গো না করতে পারলেও লেট ইট অন আ সাইড। সো আপনি যখন গ্লাসটি এক সাইডে রাখা শিখবেন, তখন আপনার এই ইন্টেন্স ফিলিংসটা, এই হেভিনেসটাও এক পাশে রাখা শিখছেন এবং আস্তে আস্তে আপনার ফোকাস অন্য পজিটিভ দিকে দিয়ে আপনার নিজের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। সো ট্রাই দিস ওয়ান নেক্সট টাইম। ভালো থাকুন।